হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশ্রা টিউটোরিয়াল হোম। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দ্বাদশ শ্রেণীর একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্বিকক্ষ আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ভূমিকা: রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো আইন প্রণয়ন করা। যে আইনসভা দুটি কক্ষ নিয়ে গঠিত হয় তাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলে। সর্বপ্রথম ইংল্যান্ডে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু হয় বলে ব্রিটিশ পার্লামেন্টের মাদার অব দ্য পার্লামেন্ট বলে আখ্যায়িত করা হয়। পক্ষে যুক্তি: জন স্টুয়ার্ট মিল, লর্ড ব্রাইস, হেনরি মেইন, গেটেল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে নিম্নলিখিত যুক্তিগুলি দিয়েছেন। সুনিশ্চিত আইন প্রণয়ন: এখানে দুটি কক্ষ বা পরিষদ থাকে। কোনো আইন প্রণয়ন করতে গেলে উভয় পক্ষে আলোচনা চলে। আলোচনা তর্ক বিতর্কের মাধ্যমে জনকল্যাণকামী ও সুনিশ্চিত আইন প্রণয়ন করা হয়। 2. নিম্নকক্ষের স্বৈরাচারিতা রোধ: আইনসভার একটি কক্ষ থাকলে স্বৈরাচারী হতে পারে, কিন্তু দ্বিকক্ষ বা দুটি কক্ষ থাকলে সে নিম্নকক্ষের স্বৈরাচারিতাকে বাধা দিতে পারে। নিম্নকক্ষের স্বৈরাচারিতা রোধের পরে আমরা আসি সংখ্যালঘুর স্বার্থ। গণতন্ত্রের স্বার্থে আইনসভায় সংখ্যালঘুদের প্রতিনিধি থাকা প্রয়োজন। নিম্নকক্ষে প্রত্যক্ষ নির্বাচনে অনেক সময় তা সম্ভব নয়। উচ্চকক্ষ থাকলে মনোনয়নের মাধ্যমে তাদের প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা সহজ হয়। নেক্সট, জ্ঞানী ব্যক্তির সমাবেশ। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় দ্বিতীয় কক্ষে বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিগণ মনোনীত হন। তাদের নিজস্ব জ্ঞান আইনসভাকে সমৃদ্ধ করে। রাজনৈতিক শিক্ষার বিস্তার: দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় আইন প্রণয়নের জন্য যে তর্ক বিতর্ক হয় তা গণমাধ্যমের মারফত প্রচারিত হওয়ায় জনসাধারণের মধ্যে রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার ঘটে। 6 নম্বর পয়েন্ট, সুশাসন প্রবর্তন। আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে উভয় কক্ষ একে অপরকে নিয়ন্ত্রণ করতে সকল সময় ব্যস্ত থাকে। কোনো কক্ষ ইচ্ছামতো কাজ করতে পারে না, ফলে এখানে সুশাসন প্রবর্তন করা যায়। আইনসভার কার্যবৃদ্ধি: বর্তমানে আইনসভার কাজ অনেক বেড়েছে। এই কাজ একটিমাত্র কক্ষের দ্বারা করা সম্ভব নয়। আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে কাজের বিকেন্দ্রীকরণ করা যায় এবং আইনসভার কাজ বৃদ্ধি করা যায়। এবার আসি বিপক্ষে যুক্তি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যেমন যুক্তি আছে, তেমনি বিপক্ষ অনেক যুক্তির অবতারণা করা যায়। এই আইনসভার বিপক্ষে যুক্তিগুলো হলো অগণতান্ত্রিক। বেশিরভাগ দেশ উচ্চকক্ষের গঠন অগণতান্ত্রিক। যেমন ব্রিটেনের বণিক শ্রেণীরাই বংশ পরম্পরার উচ্চকক্ষের সদস্য হন। ভারতেও উচ্চকক্ষের সদস্যগণ জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন না। এইসব ব্যবস্থা গণতন্ত্র বিরোধী। দায়িত্ব বিভক্ত হয়। আইনসভার দুটি কক্ষ থাকলে দায়িত্ব ভাগ হয়ে যায়, ফলে কোনো দায়িত্ব কার তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। ফলে একে অপরের দোষারোপ করার চেষ্টা করে, তাতে আইন তৈরি অসুবিধা দেখা দেয়। ব্যয়বহুল: উচ্চকক্ষ থাকলে তাদের সদস্যদের তাদের বেতন ভাতা ইত্যাদি দিতে প্রচুর টাকা লাগে। অনেকে এই ব্যয়কে অর্থ অপচয় বলে মনে করেন। বিশেষ করে অনুন্নত দেশে একে রাখার যুক্তিই নেই। সংখ্যালঘু স্বার্থ উপেক্ষিত: সংবিধানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা যেতে পারে। এখানে উচ্চকক্ষের দরকার হয় না, তাই এখানে সংখ্যালঘুর স্বার্থ উপেক্ষিত। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব: আইনসভার এক কক্ষ বিশিষ্ট হলে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।
কিন্তু আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে একটি জটিল পদ্ধতি অবলম্বন করতে ও সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়। যুক্তরাষ্ট্র অপরিহার্য নয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অন্তর্নিহিত বৈশিষ্ট্যযুক্ত রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলির স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে। সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টিত হয়। উচ্চকক্ষের এখানে দরকার হয় না, তাই এই আইনসভায় যুক্তরাষ্ট্র অপরিহার্য নয়। উপসংহার: পরিশেষে বলা যায়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উপযোগিতা নিয়ে বহু আলোচনা সমালোচনা হলেও বহু দেশে এইরূপ আইনসভাকে উচ্ছেদ করা হয়নি, বড় জোর তার সংস্কার করা হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে